7 দিন হলো রুমে কোনো কারেন্ট নাই, নেই কোনো খাবার, কোনো কিছুই নাই। কারেন্টও নাই, খাবারও নাই, পানির মতো খাওয়ার যে পানি, পানিও নাই। খুব কষ্টের মধ্যে আছি। আজ 2 দিন হলো শুধু পানি খাই আছি আমি। দেশে জানাইছি মোতালেব একা শিমুলেক, ওরে বলেছি যে এরকম এরকম রুমে দাদা আসে না। আজ 7 দিন হলো সে রুমে আসে না। রুমে আজ 2 দিন না খায় আছি। ওরা শুধু খালি বলে দেখতেছি দেখতেছি। তো এই দেখতেছি দেখছি দেখুক। এখন আমি যদি না খেয়ে অসুস্থ হয়ে যাই বা এই অসুস্থতার কারণে যদি আমি মারা যাই, তাহলে এই সম্পূর্ণ দায়ভার মোতালেব আর শিমুলের। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসান মালিথা। আমার বাসা টেবুনিয়া মজিদপুরে। তো আমি গত 2 মাস আগে জুলাই মাসের 16 তারিখে 2024 সালে বাংলাদেশ থেকে সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ত্যাগ করি। তো সৌদি আরবে যাওয়ার জন্য আমার মিডিয়া হিসাবে মোহাম্মদ মোতালেব ছিল, মোহাম্মদ মোতালেব হোসেন। ওর পিতা মোহাম্মদ আব্দুর জব্বার, ওর বাসা বড়মাটিয়াবাড়ি। তো আর কি আমি ওদের সঙ্গে 5,25,000 টাকার চুক্তিতে সৌদি আরবে কাজের উদ্দেশ্যে যাই। আমাকে বলে যে তুমি সৌদি আরবে যাও, হাঙ্গারি স্টেশনে বেতন পাবা তুমি প্রায় 1 লক্ষ টাকার মতো। তো 1 লক্ষ টাকার মতো বেতন পাওয়ার কথা শুনে আমাকে বলে 2250 রিয়াল বেতন, যা বাংলাদেশে দাঁড়ায় আপনার 60 থেকে 65,000 টাকার মতো। প্লাস আর ওভার টাইম হিসাবে কাজ করলে বা ওভার ফুড ডেলিভারি দিতে পারলে প্রত্যেক মাসে 1 লক্ষ টাকা বেতন আসবে, আমাকে এরকম আশ্বাস দেয়। তো যার কারণে আমি রাজি হওয়ার পরে ওদের সাথে আমি একটা চুক্তিতে রাজি হই, যে 5,25,000 টাকার চুক্তিতে রাজি হয়ে সৌদি আরবে যেতে আমি ইচ্ছুক হই। আর এই ইচ্ছুকটা হই আমি টেবুনিয়া বাজার হিজাজ কম্পিউটার অ্যান্ড ফরেস্টার হিজাজ ভাইয়ের দোকানে। আর মোতালেব মূলত হিজাজ ভাইয়ের হচ্ছে ছোট ভাই, শালাবাবু ছোট ভাই। তো আর কি যাই হোক, ওদের চুক্তিতে আমি যাওয়ার জন্য ওদেরকে টাকা দিই। টাকা পরিশোধ করার পরে ওরা আমার থেকে কিছু টাকা পায়, সেই টাকাটাও আমি পরিশোধ করি। পরে সৌদি আরবে যাওয়ার পরে আমি ওইখানে যাওয়ার পরে আমাকে 16 তারিখে সৌদি আরব, জুলাই মাসের 16 তারিখে সৌদি আরব যাওয়ার পরে ওইখানে আমাকে কোনো কোম্পানি রিসিভ করতে আসে না। আমাকে রিসিভ করতে আসে আদমের এক গাড়ি আমাকে রিসিভ করতে আসে। তো রিসিভ করার পরে আমি ওই আদমের বাসায় যাই। বাসায় যাওয়ার পর আদমের রুমে গিয়ে দেখি ওইখানে আরও অনেক লোক আছে যারা 5 মাস 6 মাস হলো কাজ পায় না, যার ওরা সব সময় শুয়ে বসে আছে, আদমের এখানে কাজ করে। তো এইগুলা দেখে আমার মধ্যে একটু ভয়ভীতি কাজ করে। তো আমি তারপর এদেরকে জানাই যে আমার এখানে আরও লোকজন আছে, এখানে কাজ টাজ হয় না, তো আমার কি করবেন। তো আমাকে দেশে থাকতে ওরা বলছিল 1 বছরে আকামা দেবে। পরে আমি যখন ওদের থেকে 1 বছরে আকামা চাই, ওরা আমাকে আকামা দিতে রাজি হয় না। পরে এটা নিয়ে ওদের সঙ্গে আমার কথা বনিবনা হয়। কথা বনিবনা হওয়ার পরে দেশে যে সরকার বিরোধী বা ছাত্র আন্দোলনের একটা ঝামেলা হয়, ঝামেলার কারণে দেশে 10-12 দিনের মতো নেটওয়ার্ক থাকে না, যার কারণে আমি আমার পরিবার বা এদের সঙ্গে যোগাযোগ করতে পারি না। তার কারণে একটা সময় চলে যাওয়ার পরে আমি ওইখানে সৌদিতে 10-15 দিন হয়ে যায়। তারপরে আর কি ওরা বলে যে তুমি কাজ করো, কাজ করার পরে তোমার আকামা দেওয়া হবে। তা আমি যখন বলি যে আমি 5,25,000 টাকা দিয়ে আসছি, আমাকে 1 বছর আকামা দেওয়ার কথা, আমি বলেছি যে আমার এখানে কাজ দেবেন, আমি কাজ করব। তো আর কি তারপরে রুমে অনেক লোক আছে যারা এখনও কোনো কাজকর্ম করে না, 7-8 মাস হয়ে গেছে, 5-6 মাস হয়ে গেছে, অবৈধ হয়ে গেছে। ওদেরকে সৌদি আরবে যে আদমের কাছে আমি ছিলাম, ওদেরকে কাজে পাঠায়। কাজে পাঠানোর ফলে ওদেরকে যেখানে কাজে পাঠায় সেখানে কাজে পাঠায়, এখান থেকে আরও টাকা নেয়। ওই আদম ওই কোম্পানি থেকে টাকা নেয়, টাকা নিয়ে ওদের কাজে দিয়ে আসে। পরে ওরা 1-2 মাস খাটাখাটি করে কাজ করে, ওদের বেতন দেয় না, কোম্পানি ওদেরকে বের করে দেয়। পরে আবার ওরা ঘুরে ওই রুমেই চলে আসে। এই রুমেই চলে আসার কারণে তখন আবার ওদের সঙ্গে কথা বনিবনা হয়, ঝামেলা হয়। পরে এগুলা দেখার পরে, এগুলা চলার কারণে আদম রুম থেকে চলে যায়। আদম রুম থেকে চলে যাওয়ার কারণে রুমে আসে না ঠিকঠাক মতো, পরে খাবারও দিত না রুমের মধ্যে 10-12 দিন যাবত। আদমের নাম মোহাম্মদ সুমন। ওর বাড়ি হচ্ছে ঢাকাতে, ওর বাসা ঢাকাতে। ওকে ওইখানে সবাই সুমন নামে চেনে, কিন্তু ওর আসল নাম হচ্ছে মোহাম্মদ সাইদ হোসেন। ওর নামও পরিবর্তন করে থাকে ও। পরে যাই হোক, ওই রুমে ঝামেলা হওয়ার কারণে ও রুম থেকে চলে যায়। ঝামেলা, রুমের মধ্যে যে লোকজন এসে ওর থেকে টাকা পায় বা ওর পাসপোর্ট আটকায় রাখছে, এরকম ভিডিও ফুটেজও আমার কাছে আমি রাখছি, আমি লুকায় ভিডিও করে রাখছি। তো আর কি ও রুমে থেকে চলে যাওয়ার পরে ওর রুমে ঠিকঠাক মতো বাজার দিত না, খাবার দিত না। 12 দিন হলো রুমে কোনো কারেন্ট ছিল না, কোনো খাবার ছিল না, পানি পর্যন্ত ছিল না। বাসা থেকে টাকা নিয়ে যায়, খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করার পরে যখন বাসা থেকেও আর টাকা নিতে পারি না, বাসার অবস্থা ভালো না, খুবই দরিদ্র অবস্থা যাচ্ছে, তখন 2 দিন, শুধু 2 দিন পানি খেয়ে পর্যন্ত আমি ছিলাম। যখন আর কষ্ট সহ্য করতে পারি নাই, তখন আমি কষ্ট সহ্য করতে না পেরে ওদেরকে বলছি
যে আমি এভাবে থাকলে আমি বাঁচতে পারবো না, আমাকে দেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, আমি আর এখানে থাকবো না, তোমরা তোমাদের কাজ টাজ দিবা না, কাজে দিলে পরে বেতন দেয় না, তোমরা আকামা দিচ্ছ না, আমি কাজ করবো না, আমাকে দেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আমাকে খুব টর্চারিং অবস্থায় রাখছে। পরে এইসব বলার পরে ওরা আমাকে বলে, আমার উপর টর্চার করে, আমি এরকম একটা ভিডিও ছাড়ি দেখে আমাকে উপর টর্চার করে, টর্চার করে আমার ফেসবুক থেকে আমাকে ভিডিও ডিলিট করায়, ডিলিট করানোর পরে আমার উপর টর্চার করে, পরে তুমি বাসায় যাবা, তোমার বাসা থেকে নিজ দাবি দিতে বলবা, তারপরে তোমাকে আমরা দেশে পাঠাবো, তাছাড়া দেশে পাঠাবো না। এখন আমি আমার জীবন রক্ষার্থে আমি আমার বাসার পরিবারের লোকজনকে বলে, আপনারা আমাকে বাঁচাতে চাইলে বা আমার যদি তাজা মুখ দেখতে চান তাহলে ওদেরকে নিজ দাবি দিয়ে দেন, আমার দেশে যাওয়া খুব জরুরি, আমি এখানে থাকলে মারা যাব। পরে আমার পরিবারের লোক ওদেরকে নিজ দাবি দেয়, নিজ দাবি দেওয়ার পরেও ওরা আমাকে 10-12 দিন ঘোরানোর পরে আমাকে এক্সিট পেপারস দেয়। তারপরে ওরা আমাকে প্লেনের টিকিট পর্যন্ত কেটে দেন। আমি বাসা থেকে ফির আবার 50-60 হাজার টাকা নিয়ে গিয়ে আমি ওইখানে কয়েকদিন খাইছি, খাওয়ার পরে প্লেনের টিকিট কেটে বাসায় আসছি। তো আমি এখন অনেক প্রতারণার শিকার হয়েছি, ওরা আমাকে কাজ দেয় নাই, ওরা আমাকে নিজ দাবি কাগজে লেখছে, ওরা আমাকে হাঙ্গারি স্টেশনে চাকরি দিয়েছে, কিন্তু নিজ দাবি কাগজ অনুযায়ী ওরা আমাকে ভিসা দিয়েছে ক্লিনিং ভিসা। এই নিজ দাবি কাগজের সঙ্গে ভিসার কাগজের কোনো সম্পৃক্ত নাই। আবার সৌদি আরবে যাইতে যে বা ওইখানে কাজ করতে যে একটা কন্ট্রাক্ট ফর্ম থাকে, ওই কন্ট্রাক্ট ফর্মে ওরা আমাকে লোড আনলোড ওয়ার্কার হিসাবে পাঠাইছে, যেটা ভিসার কাজের সঙ্গেও কোনো সম্পৃক্ত না। লোড আনলোড ওয়ার্কার হিসাবে পাঠাইছে, যেইখানে আমাকে বেতন ধরানো হয়েছে 1000 রিয়াল, মানে 1000 টাকা, বাংলাদেশে 30,000 টাকা, যেইটা নিজ দাবি কাগজের সঙ্গে কোনো সম্পৃক্ত না। আমাকে সম্পূর্ণ জালিয়াতি ভিসায় সৌদি আরবে পাঠানো হয়েছে, আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমি এই প্রতারণার বিচার চাই এবং আমি আমার টাকা ফেরত চাই। তাই আপনাদের কাছে অনুরোধ, আমি এর বিচার বা এর শাস্তি দাবি করি এবং আমার টাকা আমি ফেরত চাই। তা না হয় তাহলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। আমি এখন খুব খারাপ অবস্থার মধ্যে আছি, আমি দেশে এসেও কিছু করতে পারতেছি না। আমি অনেক দেনাদায়িক করে বিদেশ গেছি, এখন মানুষ এই দেনাদাররা আমাকে চাপ দিয়ে ধরছে যে তুমি বিদেশ করতে পারো না, আমার টাকা দাও। আমি যদি আমাকে টাকা ফেরত না দেয়, অন্যথায় আমার মরা ছাড়া আর কোনো কাজ নাই। তাই আমি আমার এই টাকা ফেরত চাই, এটা আমার দাবি। না হলে আমি মামলা মোকদ্দমায় যাব, যা করা লাগে আমি তাই করব।